गौर प्रेमानंदी श्लोक नंबर 32। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। कं करति वाचनं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानंद माधवम्। श्री गुरुदिनोतारिण श्री चैतन्य ईश्वरम्। हरे कृष्ण। श्री भक्तवृंद श्लोक नंबर 32 तृतीय स्कंद 22 अध्याय कर्दम मुनि देवहूतिर परिणाम। सकले बोलबेन। बहिष्मती नाम विभूषं निर्विश्य समावसत तस्यां प्रविष्टय भवानं तापत्रयं विनाशनं। बहिष्मते नमो विभूषं निर्विशेषसमावसानं तस्यां प्रविष्टय भवानं तापत्रयविनाशनम्। অনুবাদ। যে বহিষ্মতি নগরীতে মনু পূর্বে বাস করতেন সেখানে আগমন করে তিনি ত্রিতাপ দুঃখ নাশক প্রাসাদে প্রবেশ করলেন। তাৎপর্য ছিল প্রভুপাদ কি জড়জগৎ বা জড় জাগতিক অস্তিত্ব আধ্যাত্মিক আদি দৈবিক এবং আদি ভৌতিক এই ত্রিতাপ দুঃখে পূর্ণ। মানব সমাজের কর্তব্য হচ্ছে কৃষ্ণ ভাবনাময় প্রচার করা, মাধ্যমে এক চিন্ময় পরিবেশ সৃষ্টি করা। জড়জাগতিক ক্লেশ কৃষ্ণ ভাবনাকে কখনো প্রভাবিত করতে পারে না। এমন নয় যে কৃষ্ণ ভক্তির পন্থা অবলম্বন করলে জড়জাগতিক তাপ সম্পূর্ণরূপে দূর হয়ে যায়। প্রকৃতপক্ষে জড়জাগতিক দুঃখ দুর্দশা কৃষ্ণ ভক্তকে প্রভাবিত করতে পারে না। জড়জগতের দুঃখ দুর্দশা বন্ধ করা যায় না, কিন্তু কৃষ্ণ ভাবনাম হচ্ছে এক বেজানু নিবারক পদ্ধতি যা জড়জাগতিক দুঃখ কষ্টের প্রভাব থেকে আমাদের রক্ষা করে। কৃষ্ণ ভক্তের কাছে স্বর্গে বাস করা অথবা নরকে বাস করা সমান। স্বয়ম্ভু মনু কিভাবে জড়জাগতিক দুঃখ কষ্টের প্রভাব থেকে মুক্ত এক পরিবেশ সৃষ্টি করেছিলেন তা পরবর্তী শ্লোকগুলিতে বিশ্লেষণ করা হয়েছে। অমর পুরাণ শ্রীমদ ভাগবতম কি। আজকে এই ভাগবতমের প্রতিটি শ্লোক গুরুত্বপূর্ণ। আজকের শ্লোকটা বিশেষ গুরুত্বপূর্ণ শ্লোক, কেননা যিনি মনুষ্য মানব জাতির পিতা মনু, যার থেকে আমরা সকলেই সৃষ্টি হয়েছি, পরম্পরা সূত্রে আসছে। তিনি সম্রাট হয়ে কি করে ত্রিতাপ দুঃখ থেকে রক্ষা পেলেন, বা তিনি তা
পরিবেশ সৃষ্টি করলেন, এই শ্লোকে এই বিষয়টি আলোচনা করছে। আধ্যাত্মিক, আদি দৈবিক এবং আদি ভৌতিক দুঃখ, একে বলা হচ্ছে ত্রিতাপ দুঃখ। তিনটা দুঃখ আমরা সবসময় পেয়ে থাকি। আদি আত্মিক দুঃখ কোন আত্মা থেকে, কোন বন্ধু বান্ধব থেকে, স্বামী স্ত্রীর মধ্যে, নিজেদের মধ্যে, এটা হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। আদি দৈবিক দুঃখ, দেবতাদের দেওয়া দুঃখ, যা এখন বৃষ্টির দরকার নেই, বৃষ্টি হচ্ছে। এখন রৌদ্রের দরকার নেই, এত রৌদ্র হলে পুড়ে যাচ্ছে ধান খেত, তখন রৌদ্র হচ্ছে। দেবতাদের দ্বারা যে দুঃখ। আর আদি ভৌতিক দুঃখ, হিংস্র পশু থেকে, বাপরে বাপ কি মশার অত্যাচার না, এইরকম সাপের অত্যাচার, পাখির অত্যাচার, বিভিন্ন রকমের হিংস্র পশুদের যে দুঃখ পায়, সেটা হচ্ছে আদি ভৌতিক দুঃখ। এই তিনটি দুঃখ আমাদের সবচেয়ে কাল হয়ে দাঁড়ায়। সবই ঠিক আছে, কিন্তু নিজেদের মধ্যে মিল নেই, তখন কেমন লাগবে এটা চিন্তা করা যায়। আমরা 5 ভাই পাণ্ডবদের ইতিহাস দেখছি, যে মা কুন্তী তিনি মাতা ছিলেন। এজন্য কোনো মা যদি হতে চায়, তাকে কুন্তী দেবী শিক্ষা করতে হবে, যে কুন্তী দেবী কি করে তার 5টি সন্তানকে মানুষ করেছে। মাদ্রী এবং কুন্তী দেবতাদের বরের সন্তান, দুজনে ভাগ করে নিলেন, কুন্তীর 3টা, মাদ্রীর 2টা। তথাপি সমরণে মাদ্রী চলে যায়। কুন্তী বলছেন আমি বড়, আমি যাই। তখন বাচ্চাগুলো ছোট ছোট, 5 ভাই পাণ্ডবরা বলছে না না, আমার জন্য তো আমার স্বামী মারা গেছে, না আমি যাই। আর সেটা বড় কথা নয়, বড় কথা হচ্ছে যে আমার ছেলেরা কুন্তী দেবীর আদরে মায়ের কথা ভুলিয়েছে, এই জন্য আমার কোনো টেনশন নেই। আর এই বিষয়টা বিচার করে মাদ্রী সমরণ চলে যায় স্বামীর সাথে, পাণ্ডুর সাথে। তো ভীম আর এক নাম হচ্ছে বৃকোদর, যার পেটের ভিতরে আগুন আছে, আগুন, সবার আগুন আছে, কিন্তু কারোটি বেশি, যার পেটের ভিতরে তাপ বেশি, তার হজম শক্তি বেশি, খাওয়ার পরে আবার খাবে, খেতে পারবে বেশি। এরকম এই ভীমের পেটের ভিতরে বৃকোদর বাস করে, অগ্নিদেব, যা খায় তাড়াতাড়ি গলে যায়। তো ভিক্ষার চাল দিয়ে কতটুকু হবে, তখন যুধিষ্ঠির বিচার করে দিলেন যে মা যা রান্না করবে 2 ভাগ করবে, 1 ভাগ ভীমকে দিবে, শুধু সব ভীমকে দিবে 1টা ভাগ, আর 1টা ভাগ আমরা 4 ভাই কুন্তী এবং কে দ্রৌপদী, এই আমরা 6 জন মিলে খাবো। দেখছেন, এইভাবে ভাগ করে দিলেন। বিচার করলেন যুধিষ্ঠির মহারাজ। যুধিষ্ঠির তাহলে মহারাজ ছিলেন না, যে বিচার করলেন। দেখুন যেন অশান্তি না হয়। বড় ভাই সবসময় ছাড় দিয়ে চলার দরকার। বড় ভাইরা কি করে এখন, যদিও ছাড় দেয়, তথাপি নিজের পটলাটা আগে গুছায় নাকি, এরকম কিছু হয় কোনো ভাইরা। কিন্তু কোন ভাই আছে ছোট ভাই বোনদের মানুষ করে বিয়ে দিতে দিতে নিজে ভারতীয় কোনো কিছু করতে পারে না, এভাবেই খাটতে খাটতে যাচ্ছে। কিন্তু বউটা ভালো মিলে, না হলে তো খবর আছে, বড় ভাই দিতে হয়ে যাবে, সময়ে অভাব হলে। এই হচ্ছে সিস্টেম আর কি। যদিও আমরা শাস্ত্রে দেখছি যে আধ্যাত্মিক দুঃখটাকে এড়ানোর দরকার, এটা সবচেয়ে কষ্ট। এই আধ্যাত্মিক দুঃখের দ্বারা মানুষ সুসাইড করে, কারো থেকে দুঃখ পাওয়া,
তখন পাবে না যখন মনে করবে যে আমার এমনি কেউ না, তার কথা দুঃখ হবে না। আর যদি মনে করে না আমার চেয়ে ছোট, আমাকে এত বড় অপমান করলো, এত কথা বললো কেন, তাহলে সমস্যা, তার দুঃখ পেতেই হবে। ছেলের দ্বারা বাপের মাঝে বা মারবো, বাবা না কি আমার ছেলে আমাকে মারতে চায়, এই টেনশন যদি মাথায় ঢুকে, ও বেটায় স্টক ছাড়া কোনো কথা নেই, মরবি একদিন না একদিন, তাড়াতাড়ি বিপদে পড়বে। কোনো দরকার নেই, ছেলে কেন, বাদর বাদর না, আদর করতে পারে নিজে মারতেছে কি, যদি মনে হয় বাদর, ছেলে কিসের আবার, আমার কি জন্ম দেওয়ার শক্তি আছে নাকি, আমার ছেলে জন্ম দিয়েছে, তাহলে ঠিক আছে। আর যদি মনে করেন আমার ছেলে আমাকে অপমান করলো, ইন্ডিয়ান ছবিগুলো দেখছেন না, যে সিরিয়াল গুলো, হাই রে কত ইতিহাস, ওটা তো বাস্তবতা হয়নি, ওটা দেখছে যে মানুষের জন্য এরকম বাস্তবতা না হয়, সিনেমাগুলো এরকম তৈরি করে যেন এরকম ঘটনা না হয়। কিন্তু আমরা তো উল্টোটাতে সিনেমা দেখে আমি এরকম করি, যা দেখি গুলি করি নাকি, হ্যাঁ ভালো খারাপ ব্যবহার করি, তখনই আমাদের বিপদটা এসে যায়। আধ্যাত্মিক দুঃখটা খুব কঠিন, এটা সবচেয়ে বড় কষ্ট। আদি দৈবিক দেবতাদের, দেবতাদের কি করবে, দেবতারা হচ্ছে, আমরা 33 কোটি দেবতা আছে সনাতন ধর্মে, কিন্তু আমরা মাঝে মাঝে কি করি, ভুলে গিয়ে মায়ার দ্বারা তখন গিয়ে দেবতার পূজা করতে করি, আর এক দেবতার পূজা করে আরেক দেবতা রুষ্ট হয়ে যায়, তখন কি হয়, দুঃখ পেতে হয়। যে ভগবান গোবর্ধন পর্বতে নন্দরাজা সে ইন্দ্রদেবের পূজা করবেন, খুব সাজসজ্জা করেছে, তখন গোবর্ধন বলছে কি ব্যাপার, ভগবান বলছেন যে বাবা আজকে কার পূজা, বলে ইন্দ্রদেবের পূজা। বলে কেন, ইন্দ্রদেবের পূজা দিলে ইন্দ্রদেব সন্তুষ্ট হয়ে বরুণ দেবতার বৃষ্টি দান করবে, আর এত ঘাস হবে, গাভীরা ঘাস খেয়ে দুধ দান করবে। বলে কেন, তোমার বাড়ির সামনে এত বড় একটা পাহাড় গোবর্ধন পর্বত, গোবর্ধনের পূজা করো। কৃষ্ণ কথা শুনে নন্দ মহারাজ ওই বছর পূজা বাদ দিয়ে দিল। তখন ঠিক আবার এমন ক্রোধ করেছে ইন্দ্রদেব, বৃন্দাবন আর কাউকে রাখবো না, সবগুলো মেরে ফেলবো, এমন বৃষ্টি দিয়েছে আর ঝড় তুফান। ভগবান গোবর্ধন পর্বত উত্তোলন করে ছাতা বানিয়েছে, তার ভিতরে সবাই লুকিয়েছে, যত বৃষ্টি চিন্তা করছে বৃষ্টি হয়নি, বৃষ্টি অল্প কিছু হয়েছে। হ্যাঁ, এই আদি দৈবিক দুঃখ দেবতারা এমন মাঝে মাঝে করে ফেলে, আর ভগবান কি করে তা থেকে রক্ষা করে, ভগবানের কাজটাই দেখো, ওইদিকে বুদ্ধি, ক্রোধ হয়েছে বিকট বুদ্ধি, আর ওইদিকে ভগবানকে রক্ষা করছে নাকি। এই আদি দৈবিক দুঃখ। আর আদি ভৌতিক, বলছে দুধ কলা দিয়ে সাপ পুষছে, সাপে গিয়ে ঠক্কর মারছে, এরকম হয় কি না। যদি সাপ চিন্তা করলে হবে না, কিন্তু সাপ তো এখন নাই, আছে নাকি, আগে মানুষের সাপে কাটতো। এক মাতাজি মাটির ঘর, ওই ফুটা হয় না, ফুটা বন্ধ করছে, লেপতেছে, লেপটে এইরকম যে আঙ্গুল দিয়ে ফুটা বন্ধ করতেছে, আর কি করছে, সাপ মুখ মেলেছিল ওখানে, হ্যাঁ তা খামড় দিয়েছে, তো বুঝতে পারিনি, অত চিন্তা করিনি, আর মরে গেছে। আমাদের এখানে ভক্ত একটা মাতাজি মাত্র দিয়েছে, বাচ্চা একটা হয়েছে, ওই দোকান ঘরে রাত্রিবেলা শুয়েছে, ব্যবসা করে বড়, সাপে কামড় দিয়েছে, বুঝতে পারেনি সাপে কামড় দিয়েছে, ভালো কি জানি কামড় দিয়েছে, মরে গেছে। আগে মানুষ অনেকে সাপে কাটতো, জলে ডুবে মরতো, ঝড়ে ওই যে ইয়ে পড়তো, ফাটা পড়তো, অনেক ভাবে মানুষের মৃত্যু আসতো। আর এখন তো মানুষের ওই ঠাটা পড়তে হয় না, কোনো কিছু না, ঘরে বসে মৃত্যু এখন না, কারণ এত রোগ বের হয়েছে, রোগের আর টেনশন নেই,
যে রোগের টেনশন, আগে তো রোগ টেনশন করতে আমি কার কাছে যাব, আর এখন রোগ সবার কাছে। ট্যাবলেট কে খাচ্ছে না? সবাই শুধু ট্যাবলেটের উপরে বেঁচে আছে। হ্যাঁ, ট্যাবলেট মানে টেবিলের উপরে খাওয়া শুরু হয়েছে না মানুষের এখন, নাকি? ডাইনিং টেবিল আছে তো ঘরে, নিচে বসে খায় মানুষ এখন? খায় না, ডাইনিং টেবিলে খায়। ডাইনিং টেবিলে খাইলে কি দেহটা উচ্ছিষ্ট হয় নাকি পবিত্র থাকে? হেলান দিয়ে খায় না? বলছে পদ্মা আসনে বসতে মেরুদণ্ড সোজা করে ভজন করতে হবে। পূর্ব দিক পশ্চিম দিক, পূর্ব দিকে ভালো, পশ্চিম দিকে ঠিক আছে, উত্তর দিকে নয় আর দক্ষিণ দিকে নয়, খাওয়া যাবে না। মানে মানুষ সন্ধ্যাকালে খাওয়া যাবে না, এরকম অনেক কিছু বিচার আছে। তা কি সম্ভব? মানুষ এখন স্ট্যান্ডার্ড হয়েছে, আধুনিক হয়েছে, না ডাইনিং টেবিলে বসে বসে খাচ্ছে, আর ডাইনিং টেবিলে খাচ্ছে আর এরকম ট্যাবলেটও খাচ্ছে, প্যারাসিটামল কত রকমের ওষুধ খাচ্ছে, তবুও রোগ যাচ্ছে না। যাবে কি করে? আমরা সব পরিবেশকে উল্টো করে ফেলেছি। বৈদিক আচার আচরণ নেই এখন। হ্যাঁ, স্ট্যান্ডার্ড বাবু হয়েছি, এক প্যান্ট 7 দিন পরছি, তাও পরা যায়, ধৌত কাপড় পরছি না, পবিত্রতা অর্জন করছি না, প্রস্রাব পায়খানা মলমূত্র করলে সে পবিত্রতা অর্জন করি না। ওই ইস্কনের শিক্ষা যারা আছে তারা একটু স্নান টান করে নাকি, অন্য মানুষরা করে নাকি? প্যান্ট শার্ট পরে গেছে অফিসে, বাথরুম সব করে কি আর কি চিন্তা করছে যে আমার বাথরুম? হ্যাঁ, দৌড়ে বাথরুম চাপতে, দৌড়ে এসে মন্দিরে এসে বাথরুমে গিয়ে কাপড় পরে, আলাদা কাপড় পরে গামছা পরে দিয়েছি, শিষ্টাচার। এখানে যারা আছে তারা সেটা করছে, ছোট ছোট বাচ্চা, কেন বুড়ো ছোট বাচ্চাগুলো তারা শিখে ফেলছে। আর ঘর বাড়িতে কত বড় হয়েও সেটা করাচ্ছেন কি? আমরা গ্রামে আগে চৈত্র মাসে খেলতে যেতাম মাঠে, পায়খানা চাপতে, জলও ছিল না, তখন পায়খানা করে এসে ঘরে বাড়িতে এসে পুকুরে জল নিয়েছে ঠিক আছে, অনেক দূরে পায়খানা করে এসে, কারণ সেই এখন জানা ছিল না। আর এখন বাথরুম করলে, প্রস্রাব করলে জল নিতে হবে, আসমান জল দিয়ে ওম শ্রী বিষ্ণু চিন্তা করতে হবে, তুলসীর জল গায়ে ছিটা দিতে হবে, পবিত্র থাকতে হবে। কারণ আমি সবসময় বলি, আমি যাই কিছু করি না কেন, পরিষ্কার করিয়ে যাই করি না, কিন্তু গঙ্গার জল ছিটা দিলেই দেহ পবিত্র হয়। আসমান পাত্র থাকবে ঘরের ভিতরে, একটা আসমান পাত্রের জল ছিটে দিবে, 3 বার বিষ্ণু নাম চিন্তা করলেই, উচ্চারণ করলে বিষ্ণু পবিত্র হয়ে যাবে। এই যে বিষয় কিছু জানার দরকার, জাগতিক লোকরা জানে না জানে বলেই তারা আরো বেশি বিপদগামী হয়ে যাচ্ছে। এখানে আদিম ভৌতিক দুঃখটি আমাদের এখানে আসে। মশারির ফাঁকের মধ্যে যত চিকন ছিদ্র হোক না কেন, তবু মশা ঢুকে যায়। এবং আর ঘুমানোর সময় হাতটা যদি মশারির সাথে পড়ে, বাবা এবারে ব্যবস্থা খারাপ করে দিয়েছে। এই যে আমার হাতে যে ছোট, তো একবারে মশা রাস্তা, আপনি সুন্দর মতো মশা অনেক রক্ত খেয়ে ফেলে। হ্যাঁ, দেখুন দুঃখ আছে। বলছে না যে আমরা যদি আমাদের দিকটাকে ঠিক নির্ণয় করতে না পারি, আমাদের দুঃখ থাকবে। এই জন্য এই 3টি দুঃখ আমাদের খুব কঠিন। তো ভগবান এখানে প্রভুপাদ এই বিষয়ে বলছেন যে যদি জড়জগতের দুঃখ দুর্দশা বন্ধ করা যায় না, কিন্তু কৃষ্ণ ভাবনাময় যদি কৃষ্ণ ভাবনাময় চিন্তা করেন, তাহলে আস্তে আস্তে এটা কি কিছুটা রক্ষা হয়। এই জন্য আমাদের কৃষ্ণ ভাবনাময়টা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। অবশ্যই রক্ষিবে কৃষ্ণ বিশ্বাস করে, ভগবান অবশ্যই রক্ষা করবে যদি আমি কৃষ্ণ ভজন করি, তাহলে এই 3টা দুঃখ আমাকে কখনো কি প্রভাবিত করতে পারবে। হরে কৃষ্ণ। তমল পুরাণ শ্রীমদ ভাগবতম কি, সমস্ত ভক্তবৃন্দ কি, জয় গুরু প্রমানন্দে।